ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমার রেসিপি হলো ফুচকা। এটা আমি এখন বানিয়ে দেখাবো। আমি একটি বাটিতে চটপটির ডাল ভিজিয়ে রাখবো 1 ঘন্টা ধরে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 1 নাইট ভিজিয়ে রাখতে পারেন, এতে করে এটি সিদ্ধ ভালো হয় এবং নরম হয়ে আসে। এরপর আমি এদিকে চাটনিটা রেডি করে ফেলি। আমার বাসায় তেঁতুলও ছিল না, তাই আমি বাইরে থেকে একটি তেঁতুলের চাটনি কিনে এনে এখানে কিছু বিট লবণ, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটি খেতে ভালো হয়, অতটাও খারাপ হয় না। আবার এখানে একটু চিনি দিতে হবে স্বাদটা বাড়ানোর জন্য। চিনি দিয়ে এখানে লেবুর রস দিয়ে রেডি আমার টক। অন্যদিকে আমি বাইরে থেকে কিনে এনেছি কিছু ফুচকা, এগুলো আমি ভেজে নিব, কারণ বাসায় বানিয়ে খাওয়া অনেকটা ঝামেলা, তাই বাইরে থেকে কিনে এনে খাই। এটা কিন্তু খেতে ভালো হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। দেখুন ফুলছে একদম লুচির মতো করে। ফুচকা যদি না ফুলে তাহলে খেতে তো আর ভালো লাগে না, বাসায় বানালে কিন্তু ফুলে না সহজে। আচ্ছা দেখুন খুব সুন্দর লাগছে। এদিকে আবার পুরটাও রেডি করতে হবে আমার। পুরের জন্য বা আলু ভর্তার জন্য যেটা লাগে সেখানে হচ্ছে আলু, তারপর সেদ্ধ করা ওই চটপটির ডাল আর কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে আমি এখানে কিছু মশলা অ্যাড করব, যেমন বিট লবণ, লবণ, মরিচ, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে আবারও মেখে নিব যতক্ষণ না মশলাটা আলুর মধ্যে মিশে যাচ্ছে। এরপরে আমি এখানে টক দিয়ে দিব, এতে খেতে ভালো লাগে। এবং লাস্ট পর্যায়ে আমি এখানে হট চিলি সস দিয়ে এটি পরিবেশন করব, খেতে খুব ভালো হয়। এই তো চটপট রেডি হয়ে গেল আমার 5 মিনিটের ফুচকার রেসিপি। বাই বাই।